তো নমস্কার বন্ধুরা, আমরা কিছুদিন আগে গিয়েছিলাম ঘাটালে, কিন্তু কেন? তবে ঘাটালে পৌঁছানোর আগে আমাদের টিমের যে অবস্থা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গতকাল রাতে আমি এবং আমার স্ত্রী পরিণীতা দুজন মিলে ভাবলাম যে একদিন আগে আমরা চলে যাই আমার শালির বাড়ি, ওখান থেকে সকালে আমরা রওনা দেবো একদম। তো বউ আমাকে রাতে বলছিল যে একটু তাড়াতাড়ি উঠতে হবে ভোর ভোর, তো আমি বললাম ঠিক আছে, আমার শরীরে 5টা অ্যালার্ম সেট করে দিয়েছি। তারপর আবার কি অ্যালার্মও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আরে ভোরে উঠতে পারিনি তো কি হচ্ছে, সকালে তো ঘুম থেকে উঠেছি, বিকেলের আগে তো উঠেছি। তাই সবাই মিলে রেডি হয়ে একদম জামাইবাবু, শালি, বাচ্চা কাচ্চা সবাই মনে হচ্ছে আমরা বড় ট্যুরে যাচ্ছি আমরা অ্যান্ড ট্যুরিস্ট। 1 ঘন্টা বাইক চালানোর পর, জার্নি করার পর মনে হচ্ছে আমরা বাইক চালাচ্ছি না বাইক আমাদেরকে চালাচ্ছে। তো গাইজ ওই যে দেখতে পাচ্ছ নৌকা, ওটাকে নৌকা না সালতি না বোট কি বলে আমি জানি না, ওটাই করে আমরা ওপারে যাব, তার জন্য আমরা উঠে পড়ছি। তো বাইকটা আমি অনেকটা কষ্ট করে তুলি, কারণ আমার তো এরকম অভ্যাস নেই, সেই জন্য একটু কষ্ট হয়েছিল তোলার জন্য। নৌকা এমন ভাবে দুলছে মনে হচ্ছে নদী পার হচ্ছি নাকি নাগরদোলায় চলছে। ওদিক থেকে আমার ছোট শালি বলে উঠলো, জামাইবাবু নৌকা যদি উল্টে যায়? আমি বললাম আগে সাঁতারটা শিখি তারপর প্রশ্ন করো। মা গো মা, যা হচ্ছিল। এই কোনো রকম বেঁচে এই নদীটা পার হয়েছি, আর এই নদী থেকে ফিরবো না। ঘুরে 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 পৃথিবীর বাইরে থেকে মঙ্গল গ্রহ থেকে ফিরবো কোনো। তো অনেকক্ষণ পর একটা টিফিনের দোকান খুঁজে পেলাম, কচুরি আর সিঙ্গারা নিয়ে নিলাম। আমরা এমন খাচ্ছি যেন আমাদেরকে বাড়িতে কোনো রকম খেতে যায়নি। এদিকে আমি শালির হাতে কচি কচি নরম নরম গরম গরম মানে কচুরি খাচ্ছি আর কি। আর এতটাই খিদে পেয়ে গেছে আমাদের, দেখো সোনামা এখানে কচুরি খেতে আরম্ভ করে দিয়েছে। তো খেতে খেতে ওদিক থেকে আমার বউ চেল্লে বললো যে আর 1 প্লেট কচুরি নেবো। আমি বললাম তুমি কচুরি কেন, পুরো দোকানটাই নিয়ে নাও, পুরো দোকানটা তোমাকে দিয়ে দিচ্ছি। রাহু রাক্ষস হয়ে গেছে নাকি? কচুরি খেয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, যখনই পুলিশ দেখছি হেলমেট পরে নিচ্ছি। যখনই রাস্তায় পুলিশ দেখছি সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো হেলমেট পরে নিচ্ছি। হেলমেটটা ভাবছি আমার এরা করছেটা কি। অবস্থা খুবই খারাপ ওদের, আমারও হালকা হালকা হয়েছে, কারণ আজকে রোদের পরিমাণটা প্রচণ্ড। এর মধ্যে একটু মালা কেনার জন্য আমরা স্টে করেছিলাম। তো তারপর আবার সেই লং জার্নি অনেকক্ষণ ধরে যেতে হবে। পৌঁছে গেলাম ঘাটাল থেকেও 1 ঘন্টা পর। জায়গাটির নাম হচ্ছে পুরান। তো গিয়ে আমরা প্রথমে খাওয়া দাওয়া, অনেকক্ষণ আবার টিফিন করতে হবে। কখন কচুরি খেয়েছি বুঝতেই পারছো। অন্নপ্রাশন এখানে ততক্ষণ পর্যন্ত খেতে দেওয়া হয় না যতক্ষণ না এখানে বসনচণ্ডী মায়ের পূজা হচ্ছে। তাই পূজার জন্য অপেক্ষা করছি, কখন খাবো, আবার খেতে চলে এসেছি। আবার খাবো, খেতেই তো আসছি ভাই এখানে। বিকেলে আমার সুন্দরী বউ এবং শালিকে নিয়ে একটু রিলস শুট করতে বেরিয়েছিলাম, ফানি ভিডিও রিলস। তার জন্য একটু পরিবেশটাকে এখানে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর 50,000 ছবি তুলে দিলাম ওদেরকে। 50,000 ছবি তুলে আমার তো খুব ভালোই লাগছে, বোঝার চেষ্টা করে একটু। ফাইনালি আমাদের ভিডিও শুট শেষ, কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। আজকে ব্লগটা এখান পর্যন্ত শেষ করছি। তো বাইকের জার্নিতে পেট্রোল, জল আর কচুরি আর 2-1টা শালিকে কখনো হালকাভাবে নেওয়া যাবে না। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। See you in the next vlog guys. Tata, love you. See you. Depression.